তোমরা তো সবসময় বিলাসবহুল সাজানো গোছানো বাড়ির হোম ট্যুর দেখো, আজকে না হয় একটু এলোমেলো একটু অগোছালো বাড়ির হোম ট্যুর দেখলে ক্ষতি কি? দেখো, ভালো লাগবে। 100K উপলক্ষে আজকে আমি তোমাদেরকে দেব আমার হোম ট্যুর। হ্যাঁ, আমার বাড়িটা একটু এলোমেলো একটু অগোছালো, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তবুও যার যার বাড়ি তার কাছে স্বর্গের সমান, তাই না? তো মনে হলো 100K উপলক্ষে আজকে আমি কোথায় থাকি, আমার বাড়িটা কেমন, পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তবে তার আগে বলে রাখি, তোমাদের অনেক অনেক ভালোবাসায় ফাইনালি ফেসবুকে আমার 100K কমপ্লিট হচ্ছে। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্রমাণ করে দিয়েছো যে আমার মতো মেয়েরাও ভালোবাসা পাওয়ার যোগ্য। একমাত্র তোমরা প্রমাণ করেছো তোমাদের ভালোবাসা দিয়ে। তো সব মিলিয়ে চলো, আমি একদম গেটের বাইরে চলে যাব। আমার কোথায় বাড়ি, কিভাবে আসতে হবে, ডিটেলসে সমস্তটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমি কিন্তু আমাদের বাড়ির ঠিক সামনেটাই চলে এসেছি। তো পুরো বাড়িটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, হাফ দেখা যাচ্ছে, আর হাফ ঢাকা পড়ে গেছে বাড়ির সামনে আর একটা বাড়ি থাকার কারণে। তো আমাদের 3 তলায় বাড়ি, 3 তলায় থাকে আমার শ্বশুর বাবা, সেকেন্ড তলায় থাকি আমি আর আমার যা, আর নিচের তলাটা ভাড়া দেওয়া হয়। তবে আপাতত কিন্তু আমাদের কোনো ভাড়াটে নেই, কারণ বাড়ির কাজকর্ম চলছে শুধুমাত্র সেই জন্যই। আমাদের কিন্তু একদম রাস্তার পাশেই বাড়ি। দেখো, এই যে রাস্তা দিয়ে অটো চলে যাচ্ছে, রাস্তার এই পাশে আমি দাঁড়িয়ে আছি, আর ওই পাশটাই আমাদের বাড়ি। এবার বলি, বেহালার দিক থেকে কেউ যদি আমাদের বাড়িতে আসে তাহলে অবশ্যই বেহালা থানার সামনে যে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ড থেকে অটো ধরতে হবে, বলতে হবে আমরা এয়ারপোর্ট রোড যাব। আর যদি কেউ ট্রেনে করে আসে তাহলে তাকে অবশ্যই ব্রিজ স্টেশনে নামতে হবে, তারপর রিক্সা ধরে চলে আসতে হবে আমাদের এই এয়ারপোর্ট রোডে। সুভাষ মার্কের মোড় বলেই এই যে ঠিক আমাদের বাড়ির সামনেটায় নামিয়ে দেবে। এবার চলো গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো, এখান থেকে 2 বছর আগে থেকেই আমাদের বাড়ির কাজকর্ম চলছে, সেই জন্য পুরো বাড়ি এখনো কমপ্লিট হয়নি। ঘর ভাঙতে বা গড়তে বেশি দিন কিন্তু সময় লাগে না, কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে বেশ কিছু বছর সময় লেগে যায়, তেমনটাই হয়েছে আর কি। আগে এখানটা আমাদের টালির ঘর ছিল, সেই টালির ঘরটাকে ভেঙে নতুন করে আবার ঘর করা হয়েছে। আর আমাদের বাড়ি ঢুকতেই বাঁ সাইডেই কিন্তু আছে মুরগির দোকান, আর ডান সাইডে আছে দেখো একদম আমাদের ঘরের সামনে 2টো সজনে গাছ। জানো তো, প্রতি বছর এই সজনে গাছে প্রচুর সজনে হয়, এবারও হবে মনে হচ্ছে। আর ঘরের সামনে যে ওয়ালটা আছে, ওয়ালটা এখন ভাঙা হবে না, কারণ নিচে যে 2টো রুম, ও 2টো রুম ভবিষ্যতের দোকান হবে। এখন তো দোকান রেডি করা হচ্ছে না, সেই জন্য ওয়ালটা যেমন আছে তেমনই রেখে দেওয়া হয়েছে। বাইরের দিকটা তোমাদেরকে মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি আমাদের বাউন্ডারির ভিতরে ঢুকে পড়েছি। গেট খুলে ভিতরে ঢুকতেই বাঁ হাতে আছে আমাদের টাইম কল। আমরা আগে এখান থেকেই জল তুলে ওপরে সমস্ত কাজবাজ করতাম, এমনকি নিচে বসেই সমস্ত কাচাকুচি করতাম। এই 3 মাস হলো আমাদের রিজার্ভারটা রেডি হয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই ঘরটা মানে একদম রাস্তার পাশে যে ঘরটা, এটা আমাদের ভবিষ্যতের দোকান ঘর হবে। সেটা কবে হবে জানি না, ওই ভবিষ্যতে হবে আর কি। আর এই যে হলো দোকানের সাথে একটা লম্বা লম্বি রুম করা হয়েছে, এর নিচে হলো আমাদের রিজার্ভার। এই তো কয়েক মাস হলো রিজার্ভারটা রেডি হয়েছে, সেই জন্য এখন আমার আর নিচের থেকে বয়ে বয়ে জল ওপরে তুলতে হয় না, একদিক থেকে আমি মুক্তি পেলাম। দেখো, গেট থেকে ঢুকেই বাঁ হাতে হলো আমাদের টাইম কল, আর ডান হাতে হবু দোকান ঘর। তো যাই হোক, কলের ওখানটা দেখতে পাচ্ছ একটু খোঁড়াখড়ি হয়েছে, যখন রিজার্ভারটা রেডি করা হয়েছিল ওখান থেকে জলের লাইনটা নেওয়ার কারণে খোঁড়াখড়ি হয়েছে। আর সমস্তটা কিন্তু আমাদের এখানে প্লাস্টার করা ছিল, মানে মেঝে করা ছিল। যেহেতু ওই খোঁড়াখড়ির কাজকর্ম করা হয়েছে তখন এটা এলোমেলো হয়ে গেছে। 1 বছরের মধ্যে আশা করা যায় সমস্তটা মোটামুটি হলেও ঠিক করা যাবে। এখন না হয় তোমরা একটু এলোমেলো একটু অগোছালো বাড়িটা দেখলে, যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন ভালো ঘরটাই দেখবে। দেখো, একদম ওই শেষ মাথা অবধি কিন্তু আমাদের বাড়ি। ওই পাশটা আমার ভাসুর দাদার, আর এই পাশটা আমাদের আর কি। ভাসুর দাদার ওই পাশটা আমি ওপরে দেখাবো, নিচেরটা দেখালাম না। পুরোটাই আবার প্লাস্টার করা হবে। দেখো, ঘর বাড়ি যে ভাঙাচুরো করা হয়েছিল, যে সমস্ত টনচিপগুলো আছে বস্তায় ভরে ভরে রাখা হয়েছে। যখন এখানে পাইপলাইনের কাজ পুরোপুরি হয়ে যাবে ওই টনচিপগুলো দেওয়া হবে, তারপরে এই পুরোটাই প্লাস্টার করে দেওয়া হবে। বস্তায় বস্তায় আপাতত রাখা আছে, ওগুলো আর দেখে লাভ নেই। এবার চলো আমরা ঘরের ভিতরটাই যাই। তো আমি আমাদের ঘরের গেটটা খুলে এই যে ভিতরটায় ঢুকে পড়েছি। এইবার দেখো ঘরটা আমাদের কতটা উঁচু করা হয়েছে, আগে কিন্তু এতটা নিচু ছিল, এখন 2টো ধাপ উঁচু করা হয়েছে। তোমাদের আমফানের কথা মনে আছে? আমফানের সময় আমাদের এই ঘরে এতটা জল ঢুকে গেছিল, সেই জন্য যখন ঘরের কাজকর্ম করা হচ্ছে তখন
নতুন করে নিচের পোর্শনটা একটু উঁচু করা হচ্ছে। এবার নিচের ঘর আর সিঁড়িতে পাথর বসানো হবে। নিচের ঘরটা কিন্তু ভাড়া দেওয়া ছিল, দেখো ভাঙাচুরো করা হয়েছে যেহেতু, সেই জন্য এখন কোনো ভাড়াটিয়ার নেই। পুরোটা রেডি হবে, তারপরে আবার ভাড়া দেওয়া হবে। দেখো এই যে টালি ভেজানো আছে, মিস্ত্রি আসার নাম নেই। মিস্ত্রি যদি আসতো তাহলে কিন্তু এতদিন আমাদের মোটামুটি কাজকর্ম হয়ে যেত। আর এই যে দেখতে পাচ্ছ যে প্লাস্টারটা করা হয়েছে, আগে এখান থেকেই ভাড়াটিয়াদের বাথরুমে যেতে হতো, এটা আটকে দেওয়া হয়েছে। এই রুমের ভিতর দিয়ে এখন ওই বাথরুমটায় যেতে হবে। দেখো ওপরে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো এখন এই নিচের ঘরে রাখা আছে। নিচের ঘরে বলতে নিচের বারান্দায় রাখা আছে। ঘরটা তো লক করা আছে, ঘরটা খোলা থাকলে আমি দেখিয়ে দিতাম। এই ঘরটাও কিন্তু একদম আমাদের ঘরটার মতো পুরো বড় ঘর। ওই ঘরের ভিতর দিয়েই ওই বাথরুমটায় যেতে হবে। তো যাই হোক চলো এবার গুটি গুটি পায়ে ওপরের দিকে যাই। সিঁড়িতে দেখেছো কত পরিমাণের ধুলো, যেহেতু ওই পাথর মিস্ত্রি কাজ করে গেছিল তারপর থেকে আমি ভালোভাবে পরিষ্কার করিনি, কারণ আবার আসবে, আবার ধুলো হবে। আর আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে, আমি বেশি ধুলো ঘাটাঘাটির কাজ করলে আমার আরও বেশি প্রবলেম হয়ে যায়। সেই জন্য খুব ভালোভাবে পরিষ্কার করিনি। যখন পুরোপুরি পাথরের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আমি পুরোটা আবার পরিষ্কার করে নেব। তাছাড়া তোমরা তো দেখলে আমাদের বাড়ির পাশেই সিমেন্ট বালির দোকান, আর তাছাড়াও রাস্তার পাশে। সব মিলিয়ে আমি যদি ঘর বারান্দা ঝাড়ু দিই 1 ঘন্টা পর আবার জেকে সেই। তো দেখো সিঁড়ি থেকে উঠতে উঠতে এই যে 3 তলাটায় আমার শ্বশুর বাবা থাকে। আমি 3 তলাটা তোমাদেরকে আর ঘুরিয়ে দেখাচ্ছি না, তবে সিঁড়ির হাফল্যান্ডে দেখো আমার একটা সেলাই মেশিন রাখা আছে আর একটা পুরোনো চেয়ার রাখা আছে। আর ওই চেয়ারের ওপরের কি অবস্থা ছিল তোমরা তো দেখেছিলে, একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এবার দেখো আমাদের দোতলার গেটের ভিতরে ঢোকার আগেই বাঁ হাতে এরকম একটা সেলফ আছে। ভবিষ্যতে জুতো র্যাক হবে। আপাতত ঘরবাড়ি কাজকর্ম করার সময় যে সমস্ত পুরোনো ইটগুলো ছিল সেগুলো রাখা হয়েছে। তো এই যে আমি গেট খুলে কিন্তু আমাদের দোতলার পোর্শনটা দেখানোর জন্য ভিতরটায় ঢুকে পড়েছি। আর বাইরের জুতো বাইরে রেখে দিই, আর ঘরে পড়া জুতোগুলো আমরা ঠিক এই সেলফটার নিচে রেখে দিই। এবার দেখো নিচে যে তোমাদের নতুন করে দোকান ঘর হয়েছে দেখালাম, সেই দোকান ঘরের ওপরেই নতুন করে এই যে এই রুমটা হয়েছে। নতুন করে শুধুমাত্র যে এই রুমটা হয়েছে তেমনটা কিন্তু না, সাথে ব্যালকনি হয়েছে। এই যে এই পোর্শনটা হয়েছে, এছাড়াও পায়খানা, বাথরুম আর আমাদের রান্নাঘর পুরোটাই নতুন করে করা হয়েছে। তবে এই জায়গাটা এখনো পর্যন্ত পালিশ করা হয়নি। ওই যে তোমাদেরকে নিচে বললাম আমাদের মিস্ত্রি কাকু যে হঠাৎ করে কয়েকদিন কাজে আসছে না, যার জন্য আমি তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাতে পারছি। না হলে পুরো বাড়ি ধুলো ধুলো আর ধুলোময় হয়ে থাকে। তবে জানো তো আমাদের বাড়ির ঠিক এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। ভবিষ্যতে এই জায়গাটা আমি খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে, জানি না পারবো কিনা, তবে আমার খুব ইচ্ছা আছে। আর এছাড়া দেখো এই পাশে যে ওয়ালটা আছে এই ওয়ালটায় সুন্দর টালি বসবে। টালিগুলো আনা হয়ে গেছে, ওই যে নিচে তোমাদেরকে দেখালাম যে টালিগুলো ভেজানো আছে, ওই টালিগুলো এই ওয়ালে বসবে। প্রথমে ভাবা হয়েছিল ওই ওয়ালটা খুব ভালোভাবে পুট্টি করে তার উপরে পেন্টিং করা হবে। তারপরে কি মনে হলো যে না, ওখানটায় টালি বসানো হোক, টালি বসালে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা তোমরা বলো তো এই ওয়ালটায় টালি বসালে বেশি সুন্দর লাগবে নাকি পেন্টিং করলে সুন্দর লাগবে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো ঠিক ওপরটাই কিন্তু আমাদের বক্স সিস্টেম করা আছে। আর এই বক্সের ভিতরে কি আছে জানো? এই বক্স দুটোর ভিতরে ম্যাক্সিমামটাই মিস্টার প্রতিদেবের বই রাখা আছে। বুঝতে পারছো? বই, ওনার ছোটবেলার বইগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। বলছে ওই টাইপের বই নাকি এখন আর কোথাও পাওয়া যাবে না, সেই জন্য উনি গুছিয়ে রেখে দিয়েছে। তো দুতলা সিঁড়ির গেটটা খুলেই যে জায়গাটা আমি দেখিয়ে দিলাম, এবার বা সাইডটা চলো তোমাদেরকে ডিটেলসে দেখাই যে সাইডটা আমাদের নতুন করে করা হয়েছে। দেখো এখানে একটা আলমারি টাইপের করা হয়েছে, এর ভিতরে সব শোপিস রাখা হবে। মানে মিস্টার প্রতিদেবের কিছু ভালো ভালো শোপিস কেনা আছে, সেগুলো উনি এই বক্সের ভিতরে রাখবে, আদার্স অন্য কিছু না। আপাতত একটা অ্যাকোরিয়াম আর 2-3টে টপ রাখা হয়েছে, কারণ যখনই ওই পাথর বা পাথর পালিশের কাজ হয় পুরো বাড়ি ধুলো ধুলো হয়ে যায়, সেই জন্য এখানে কিছু রাখা হয় না। যখন কাচের দরজা লাগানো হয়ে যাবে, বাইরের ধুলোটা ভিতরে কম যাবে, তখন ওর ভিতরে প্রতিদেবের আনা শোপিসগুলো রাখা যাবে। আপাতত ওটা ফাঁকাই আছে, ফাঁকাই থাক। এবার দেখো ভবিষ্যতে হবে যে আমাদের দোকান ঘর, সেই দোকান ঘরের উপরে যে নতুন রুমটা হয়েছে সেই রুমটা কিন্তু একটু ছোট, খুব একটা বড় না। ঠিক রাস্তার দিকটা একটা বক্স জানালা আছে, আর এই যে একটা ওয়াল আলমারি, পুরো নিচ থেকে ওপর পর্যন্ত পুরো একটা ওয়াল আলমারি।
আলমারি। আলমারির ভিতরে কিন্তু আমাদের একটা বেসিং এনে রাখা হয়েছে। এই বেসিংটা কোথায় বসবে আমি চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা যেহেতু বাঙালি তোমরা তো জানো, যেখানে ফাঁকা পাবো সেখানেই জামা কাপড় রেখে দেবো। দেখো রৌদ্রে যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওই জানালাতেই রেখে দিয়েছি। আর এই যে এখানে কিছু মাটি এনে রেখেছি, ওই মাটিগুলো দিয়ে আমি উনান বানাবো। আর ওই নতুন ঘরের সাথে কিন্তু এরকম একটা ব্যালকনি আছে, মানে আমাদের ঘরের এ মাথা থেকে ও মাথা পুরোটাই ব্যালকনি। আমার ব্যালকনি ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো ভীষণ ভালো লাগে। আর এখানে আরো অনেক গাছ ছিল, সেগুলো আমি ছাদে রেখে এসেছি। আর এই জায়গাটায় বসবে বেসিং, আর ওপরটা এখানে টালি বসে যাবে। ওই যে ঘরের ভিতরে মানে রুমের ভিতরে যে বেসিংটা দেখালাম ওই বেসিংটা এখানেই বসবে। আর এই ব্যালকনিটা জানো তো মামামের ভীষণ পছন্দ। এইবার চলো এই সাইডটা দেখাই, মানে আমার রান্নাঘরটা। রান্নাঘর কিন্তু এখনো রেডি হয়নি, আমি কিন্তু এখানে এখনো রান্না করি না। যেহেতু জলের লাইনটা এখানে রেডি হয়েছে সেই জন্য এখানে থালা বাসন ধোয়া পাকলাটা করা হয়। আর বাদ বাকিটা কিন্তু আমি আমাদের সেই পুরোনো রান্নাঘরেই করি, মানে যেখানে আমি আর আমার যা রান্না করি তোমাদেরকে দেখাবো। তবে এই নতুন রান্নাঘরটা পুরোটাই আমার কর্তা ডিজাইন করেছে। আমি ওনাকে বলেছিলাম যে কাঠের ফ্রেম বা ওই প্লাই দিয়ে রান্নাঘরটা ডিজাইন করতে, যেমনটা মডিউলার কিচেন হয় আর কি। ওনার সেটা পছন্দ হয়নি, তো উনি এই যে পাথর দিয়েই করেছে। পাথরের বক্স বক্স করে নিয়েছে আর সামনে কাচের জানালা মানে স্লাইডিং দরজা লাগিয়ে দেবে। আর দেখো পাশেই বাথরুম, আর বাথরুমের উপরে কিন্তু এ মাথা ও মাথা পুরো বক্স, মানে পুরো রান্নাঘর যতটা বড় ততটাই কিন্তু বক্স। একটা কথা কি জানো তো, রান্নাঘরের পাশে এরকম পায়খানা বাথরুম করতে আমরা কেউই চাইনি, কিন্তু জায়গা না থাকার কারণে বাধ্যতামূলক আমাদের এখানটায় পায়খানা বাথরুমটা করতে হয়েছে, আর কোনো অপশন ছিল না। তো এই যে ভিতরটা একটা কোমোড বসানো হয়েছে, আর এখানটায় এখন স্নান কাচাকুচি এখন সমস্তটাই হয়। এখনো কিন্তু রান্নাঘরে অনেক জায়গায় পাথরের কাজ বাকি আছে, তারপরে ওই প্লাইয়ের কাজ, তারপরে কাচের জানালার কাজ, প্রচুর কাজ বাকি। তবে আমি ভাবছি খুব তাড়াতাড়ি রান্নাঘরটায় রান্না করা শুরু করে দেবো, না হলে কবে রেডি হবে, কবে এখানে আমি রান্না করব, বাবা দেখতে দেখতে আমি বুড়ি হয়ে যাব। তো এই যে সাইডটা নতুন করে করা হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। এবার চলো আমি আমার পুরোনো রুমের দিকটায় চলে আসি। মানে আমাদের দোতলার গেট দিয়ে ঢুকে আমি বাঁ সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার ডান সাইডটা মানে আমাদের বেডরুম বলো বা পুরোনো সাইডের দিকটা বলো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। ঢুকেই দেখো ওপরটাই দুটো বড় বড় বক্স আছে, যার মধ্যে শীতের জিনিসপত্র বা বাসনপত্র এসবই রাখা আছে। আর নিচে আছে ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলে আজকে দেখো কি কি রান্না করেছি, পুঁই মিটুলি করেছি আর মাছের তরকারি করেছি, আর পাশাপাশি এই যে করেছি মুসুরির ডাল, সেটা করেছি পেঁপে দিয়ে। আর নিচে আছে হলো তোমাদের গাজর, পেঁয়াজকালি, আলু আর ওই বেগুন টেগুন মিক্সড একটা ভাজা, আর পাশাপাশি গরম গরম ভাত আছে, আর দুধও গরম করে রেখেছি। আর হ্যাঁ, ডাইনিং টেবিলের পাশে দেখো একটা সুন্দর ফটো বাঁধানো আছে। এটা জানি না কেরালা বা কাশ্মীর। আমার বিয়ের কয়েক বছর আগে মিস্টার প্রতিদেব কোথায় ঘুরতে গেছিল, সেখান থেকে ওই ফটোটা তুলেছিল। আমি বিয়ের পর থেকে দেখছি ওখানটাই আছে আর কি। আর দেখো এই যে লম্বা চওড়া পুরো ব্যালকনি দেখতে পেলে, একদম আমাদের পুরোনো ঘরের সামনেটায়। তো আমি তোমাদেরকে আমি জানি না কতটা কি গুছিয়ে বলতে পারছি, তোমরা আসলে দেখতে পাবে যারা যারা আসতে চাও। তো আমাদের বেডরুমের সামনেটা তোমাদের এবার চলো একটু ঘুরিয়ে দেখাই। একদম বেডরুমের যে দরজার সামনেটাই আছে ফ্রিজ। দেখো ফ্রিজের ভিতরে এখন তেমন কিছু নেই, শীতের সময় তো। আর এই যে বারান্দা দিয়ে বেরিয়ে কিন্তু ওই ব্যালকনিতে যাওয়া যাবে। আর এই ফ্রিজের সামনেও দেখো একটা ওয়াল আলমারি হবে, এটাও কিন্তু নতুন করে করা হয়েছে। একদম ওপর দিয়ে নিচ দিয়ে মাঝখান দিয়ে মানে পুরোটাই একটা বক্স আলমারি হবে। এখানটা আগে আমাদের জানালা ছিল, সেই জানালাটা কেটে নতুন করে আবার করা হয়েছে। কবে যে রেডি হবে জানি না। এবার চলো তোমাদেরকে একটু টুক করে আমার ফ্রিজটা খুলে দেখাই, ফ্রিজে এখন কিছু আছে কিনা। মিস্টার প্রতিদেব জানো তো, যেদিনের মাছ আনবে সেদিনই খেতে হবে, ওটা ওনার বাতিক। ফ্রিজে এনে মানে মাছ রেখে খাওয়াটা উনি অতটা পছন্দ করে না। আর তাছাড়াও মানে যেদিনের তরকারি সেদিনই শেষ করে ফেলো, এটা ওনার বক্তব্য। আর যতটুকু থাকে ওই ভুল ভবিষ্যৎ অল্প অর্ধেক থেকে যায় আর কি। ফ্রিজটা আমাদের সবজি, দুধ আর ফল রাখার জন্য। তো এই যে ফ্রিজটা দেখিয়ে দিলাম একদম আমাদের ঘরের ঠিক সামনেরটায়। এবার দেখো এই সাইডটা মানে আমার জায়ের সাইডটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। মানে আমাদের ঘরের পাশেই হলো আমার জায়ের ঘর, আর জায়ের ঘরের ঠিক সামনেটায় জায়ের একটা বড় আলমারি সাইজ ফ্রিজ আছে, আর তার সামনে ছোট্ট একটা ডাইনিং টেবিল আছে। এই ডাইনিং টেবিলটাই শুধুমাত্র আমার শ্বশুর বাবা খায়। আর এই যে এই দরজা দিয়ে বেরিয়ে আমার জায়ের মানে সিঁড়ির ঘরটার করা হয়েছে। দেখো
লাল পর্দাটা আমার আর সবুজ পর্দাটা বা ব্লু কালারের পর্দাটা আমার জায়ের, আর তার সামনের পোর্শনটা একদম আমার জায়ের ঘরের সামনে একটা জায়ের আলমারি রাখা আছে, তারপরে আলমারি সাইজে একটা ফ্রিজ আর একটা ডাইনিং টেবিল। এই হলো আমার জায়ের পোর্শন। তারপরে হলো আমাদের পুরোনো রান্নাঘর। আমি জাস্ট রান্নাবান্না করেই ভিডিও শ্যুটটা করতে গেছিলাম, তো আমার রান্নার পোর্শনটা এখনও পরিষ্কার করা হয়নি। এই পাশের গ্যাসটা আমার জায়ের আর এই কালো কালো গ্যাস ওভেনটা আমার। তো আমাদের সেলফেও হাফ হাফ করে ব্যবহার করা হয়। আর পুরোনো রান্নাঘরের পাশে এই যে এই রুমটায় আমার যা সেলাই করে, আর এখানে আমার জায়ের ছেলে পড়াশুনো করে। আর পাশে ওই যে পর্দাটা ঝুলছে ওই পাশটাই আমাদের পুরোনো বাথরুম। ওসবটা দেখালাম না, এইবার চলো তোমাদের পুরোটা এক ঝলক দেখায়। দেখো ও মাথা আর এ মাথা। যদি আমি মর্নিং ওয়াক করি আমার কিন্তু এক্সারসাইজ করতে বাইরে যেতে লাগবে না, এখানটাই হয়ে যাবে। এবার আমাদের বেডরুম দেখানোর পালা। দেখো এই যে আমার বেডরুমের পর্দা, আর ওপরটায় একটা ডগির ফটো ফ্রেম। ওটা আমার বিয়ের আগে আমার যা লাগিয়েছিল আর কি। এবার পুরো ঘরটা তোমাদেরকে এক ঝলক দেখায়। দেখো শুধু আমার ঘরে কত ফটো ফ্রেম আছে, তবে এখানে একটাও দুষ্টুর ফটো ফ্রেম নেই। যা আছে আমার আছে, মিস্টার প্রতিদেবের আছে, আর মামের আছে। আর এই নিয়ে কিন্তু দুষ্টুর ভীষণ অভিযোগ। তো কয়েকদিনের মধ্যে দুষ্টুর কিছু ফটো ফ্রেম এখানে লেগে যাবে, মানে ওটা বাঁধাতে দেওয়া হয়েছে। ঠিক আছে, পুরো ঘরটা এক ঝলক দেখে নাও। আমি তেমন সাজিয়ে গুছিয়ে রাখার সময় পাই না, বিশ্বাস করো। দুই মেয়েকে সামলানো, সংসারের সমস্ত কাজবাজ, ওদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে এই ভিডিও এডিটিংয়ের সময় দিতে গিয়ে আমি সমস্ত ঘরবাড়ি অতটা গুছিয়ে রাখতে পারি না। তবে ওই মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করি। যখন গোছাই আধ ঘন্টা পরে আমার দুই মেয়ে জেকে সেই করে দেয়। তো আমাদের রুমের দরজাটা দেখো, ভিতর সাইডটা কিন্তু রং করা নেই। তো আমাদের বেডরুমের দরজা খুলেই একদম ওপরটা, মানে দরজার উপরে দেখো আমার বিয়ের পরপরই একটা ফটো ফ্রেম আছে। ডান দিকে দেখো একটা টিভি আছে, টিভির নিচে একটা চেয়ার, মানে দুটো চেয়ার। একটা জামা কাপড় আমরা ওই রেগুলার যেগুলো পরি তাড়াতাড়ি করে রাখা হয়, তারপরে একটা আলনা আছে, তারপরে একটা আলমারি আছে। ওই আলমারিটায় দুই মেয়ের জামা কাপড় রাখা হয়। তারপর পুরো সাইডটাই দেখো শুধু ফটো ফ্রেম আর ফটো ফ্রেম। আর বেডের পাশে যে শোকেসটা আছে ওটার ভিতরে শুধু আমাদের শোপিস রাখা আছে। আর এখানটাই এতটা গুছিয়ে রেখেছি আমি শুধু ভিডিও শ্যুট করব বলে এমনটা আছে। তাহলে আমার দুই মেয়ে এতক্ষণ এটার 12টা বাজিয়ে দিত। দুই মেয়ে বললে বলা ভুল হবে, আমার ছোট মেয়ে এটা 12টা বাজিয়ে দিত। বড় মেয়ে আমার ভীষণ গোছানো। আর যে গিফটটা দেখালাম ওটা আমার বার্থডে উপলক্ষে এসছে, আমার বান্ধবী পাঞ্জাব থেকে আমার জন্য পাঠিয়েছে। এইবার চলো একটু ক্লোজলি দেখায়। এই কাঠের আলমারিটাই এক পাশে থাকে মামামের আর এক পাশে দুষ্টুর জামা কাপড়, মানে নিচের সাইডটা। আর ওপরটাই মিস্টার প্রতিদেবের বই থাকে, সেটা আমার হাত দেওয়ার মানে পারমিশন নেই। উনি ওনার পার্সোনাল জিনিসে কেউ ঘাটাঘাটি করুক পছন্দ করে না। আর ওপরটাই দেখো আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি ঠিক একটা একটা গ্লাসে বা বাটিতে রেখে দেওয়ার চেষ্টা করি, যাতে এখানে ওখানে খুঁজে না বার হতে হয়। তো সেইগুলো আমি মানে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ওখানে রাখি। আর ওটার ভিতরে দুষ্টুর আর মামামের শীতের কিছু পোশাক রাখা হয়েছে। আর আল্লাহর এক সাইডে দুই মেয়ের ব্যাগ রাখা হয়। এবার বা সাইডটা দেখো, মানে আমাদের বেডরুমে ঢুকেই বা সাইডটা দেখো, দুটো আলমারি আছে। দুটো আলমারির পর শোকেজ আছে। একটা আলমারি আমার, মানে এই আলমারিটা আমার, স্টিলের যে কালারটা ওটা আমার, আর তারপরেরটা হলো আমার কর্তা। আমার আলমারিতেও কিন্তু দুই মেয়ের জামা কাপড় আছে, তবে মিস্টার প্রতিদেবের তার ভিতরে কি আছে আমি জানি না, কারণ ওনার আলমারিতে হাত দেওয়ার পারমিশন আমার নেই। আর আলমারির ওপরে দেখো আমার কৃষ্ণের একটা ছবি বাঁধানো আছে। ওই ছবিটা আমার এক মুসলিম বন্ধু আমার বিয়ের আগে আমাকে গিফট করেছিল, তো সেই জন্য ওটাকে আমি গুছিয়ে রেখেছি। যেহেতু একজন মুসলিম বন্ধু হয়ে আমার ভালোবাসার জিনিসটা এনে দিয়েছে, সেই জন্য সে এখনও আমার খুব ভালো বন্ধু, তার সাথে এখন আমার খুব ভালো ফ্রেন্ডশিপ। এবার আমার আলমারির অবস্থা দেখো। এই যে কদিন আগে মা বেড়াতে এসেছিল না, তখন এসে আলমারিটা গুছিয়ে দিয়ে চলো। আলমারি তো তোমাদের দেখালাম, এবার আমি বাদ বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাই। দেখো শোকেসের নিচেই কিন্তু আমাদের জলের বোতলগুলো রাখা হয়, আর পাশাপাশি একটা লাল বাটি রাখা হয়েছে। যেহেতু মেয়েরা ঘরে যে সমস্ত খাবার দাবার খায় এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো ওই প্লাস্টিকের একটা বাটি রেখেছি যে না ওটাই তোমরা ফেলবে। আর ওপরটা দেখো তোমরা শোকেসের ডান সাইডের দিকটা, মানে ড্রেসিং টেবিলের ডান সাইডের দিকটা খোপ খোপ করা আছে। সেই খোপগুলোর মধ্যে ওপরের খোপটা আমার গোপাল সোনাকে রাখা হয়েছে, আর বাদ বাকি দুটো খোপে বাদ বাকি ঠাকুরগুলোকে রাখা হয়েছে। একদম নিচে গোপালের খাবার দাবার আর গয়নাগাটি। আর শোকেজের সামনেটাই দেখো চিউড়ি রাখা আছে, আর পাশে একটা ফুলদানি আর ক্রিসমাস গেছিল তার জিনিস। আর নিচে আছে এই যে আমরা প্রতিনিয়ত সাজগোজ করি সেই সমস্ত জিনিস আর টিস্যু। তো মোটামুটি আমার শোকেসটা এরকমই থাকে। আমার দুই মেয়ে শোকেসটা এলোমেলো করে না। আর এরপরে দেখো একদম শোকেজের পাশে আর একটা আলমারি আছে।
ওয়াল আলমারি। তবে এটা কি বলতো, এটা আমার বিয়ের পরপরই বানানো হয়েছে, ওই সামনেটায় কাজ। মানে মামামের খেলনা রাখার জন্য এই আলমারিটা আমি বানিয়েছিলাম। তবে এখন মামামের খেলনা আর একটাও নেই, সব দুষ্টু হওয়ার পর দুষ্টু ভেঙে দিয়েছে। এখন কি করি, নিচের খোপটায় 2 মেয়ের বই রাখি, মাঝখানের খোপটায় ওই টুকিটাকি কিছু খেলনা ওইগুলো রাখা আছে, আর পাশাপাশি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখা হয় আর কি। আর ওপরের খোপটায় দেখো চার্জিং জিনিসপত্র রাখা হয়, আর তার উপরের খোপটায় ওই বডি অয়েল, মুখে মাখা তেল, স্প্রে, নেল পলিশ এইগুলো আর কি। আর ওই শোকেসটার পাশেই কিন্তু আমাদের একটা দরজা আছে, আর দরজার এই পাশটা দেখো, এই যে ফাঁকা জায়গাটা দেখছো নিচে টালি বসানো, ওখানে বসে বসে আমি আমার ভিডিওর ভয়েস ওভার দিই। মানে এটা আমার এডিটিং রুম আর কি। বিশ্রী গরমেও বসে থাকি, প্রচণ্ড শীতেও আমি এখানে বসে বসে আমার ভিডিওর ভয়েস ওভার দিই, দেখতে পাচ্ছ। আর ওপরটায় কিন্তু এখানে একটা বক্স আছে, আর এই বক্সের মধ্যে পুজোর বাসনপত্র আছে, মানে সমস্ত নিরামিষ বাসনপত্র ওই বক্সটাই আছে। আর নিচেরটায় আছে মাসকাবাড়ি বাজার, আর ডান সাইডটা আছে হলো আমাদের পায়খানা বাথরুম, মানে ওই একটা কোমোড বসানো আছে আর কি। এবার তোমাদেরকে এই জানালাটা খুলে দেখাই, দেখো ওই পাশটাই কিন্তু সিমেন্ট বালির দোকান। এই জানালাটা খোলা থাকলেই ব্যাস সমস্ত ধুলোবালি সব ঘরে চলে আসে, সেই জন্য সবসময় আটকানো থাকে, আর সাথে ওই দরজাটাও। তো সব মিলিয়ে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। আমার যেহেতু ক্যামেরাম্যান ছিল না, সেই জন্য নিজেই আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। তো সব মিলিয়ে চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।